অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নেতা বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সফল সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মুজিব আদর্শের দুঃসাহসী সৈনিক অ্যাডভোকেট জহিরুল ইসলাম ভূঁইয়া ও উপস্থিত বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া সহ আওয়ামী যুবলীগের সকল সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রলীগ যুবলীগ সহ উপস্থিত সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে শত ব্যস্ততার মধ্যে আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে কথা দিয়েছেন, তাদের কথা মূল্য রাখতে গিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছেন। আপনারা তাদেরকে তাদের দাবি দেওয়ার কথা বলেছেন, আপনাদেরকে ওনাদের মূল্যবান মতামত আপনাদেরকে ওনারা শোনাবেন যার যার পক্ষ থেকে। আমি একজন বঙ্গবন্ধু আদর্শের নিঃস্বার্থ কর্মী হিসাবে আজ আপনাদের সামনে এসেছি। যাদের সহযোগিতায় আমি এখানে এসেছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। বিশেষ করে জুয়েল ও সুমন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আওয়ামী পরিবারের সদস্য যারা আমাদেরকে উৎসাহিত করেছে তাদের প্রতি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের এই অনুষ্ঠান আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, বিজয়নগরের উন্নয়নের রূপকার, বিজয়নগরের স্বপ্নদ্রষ্টা জনাব রোহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সহযোগিতায় আজ আমরা এখানে এই অনুষ্ঠানটি ওনার সহযোগিতায় আজ আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি বলে আমি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে, নামাজের সময় হয়ে যাবে। সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে মূল্যবান কথা শোনাবে। তবে আজকের এই শুভ দিনে, শুভ জন্মদিনে যদি আমাদের নেতা, ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা রোহাম ওবায়দুল মুক্তাদির চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হতেন, এখানকার জনগণের সাথে আমিও অনেক খুশি হতাম। আজকের এই শুভ দিনে আমি শুধু একটা কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী হন তখন বিশ্বের দরবারে বাংলাদেশের খ্যাতি অর্জন করে, জনগণের কল্যাণে রাজনীতি করে সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়ে। আর সেই জাতির জনকের সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। বাংলাদেশ নামে আত্মমর্যাদা করে একটি রাষ্ট্র হিসাবে। আর তারই কন্যা আজ বাংলাদেশকে অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে। আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আজ আমাদের বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মুখেও ডিজিটাল বাংলাদেশের কথা শোনা যায়। বন্ধুগণ, এটা শুধু আমাদের গর্ব নয়, আমাদের জাতির গর্ব। আর জাতির এই সুযোগ্য কন্যার প্রতি যারা বারবার হত্যার ষড়যন্ত্র করছে তাদের প্রতি আমি আজ ধিক্কার জানিয়ে বলতে চাই, ভয় নাই, ভয় নাই। জননেত্রী শেখ হাসিনা, তোমার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আছে তোমার পাশে, থাকবে আজীবন। এই প্রত্যাশা ও এই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুজিব বাহিনী।